আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনাম শিরে শকার মি কোনাদ জানান তামাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়। ও ধামরাইলের মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কণ্ঠদান করেছেন। এই কণ্ঠ দিয়ে ওই সংসদ ভবনে গান গাওয়ার জন্য নয়, এই কণ্ঠ দিয়ে দুনিয়ার যুবক যুবতীদেরকে মাতানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি জানায়া দেয়, আল্লাহ পাক যে কণ্ঠ বান্দা বান্দিকে দান করেছেন, ওই কণ্ঠ দিয়া যদি আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহকে ডাক দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই ডাকটা কবুল করে নেয়, ওই একটা ডাকের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে ওই কণ্ঠকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তোর জিন্দেগিতে ডাকলে না রে, তোর জিন্দেগিতে ডাকলে না রে আল্লাহ পাকের নাম, ওরে মরার পরে আশা করো কেমনে জান্নাতে মেহমান তুমি, মরার পরে আশা করো কেমনে হবা জান্নাতের মেহমান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জান্নাতে দেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা না হব, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে না। কথা বলেন ঠিক কিনা? বাজারে দোকানপাটে বসে বসে গল্প মারে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে, ওদের দেখে শয়তান মিয়া খিলখিলায়া হাসে, বলে উস্তাদ আপনার জন্য জাহান্নাম হাসে। এখনো সময় আছে, মাহফিলে আসো, কোরআন শুনে আমল করে তওবা করে চোখের পানি ফেলো। আজকে যেই কিতাব থেকে আলোচনা হবে সেই কিতাবের নাম হলো কোরআন। জোরে আওয়াজ করে বলেন কিতাবের নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন কি নাম? এটা অনেক পুরাণ, মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনায় কোরআন সে আল্লাহর জান্নাতের মেহমান। ও মুসলমান, এই জন্য সিনার ভিতরে বড় আশা নিয়ে বলতে পারি, বাংলার জমিনে প্রায় 50 থেকে 60টা বছর যেই কোরআনের পাখি সিনায় কোরআন নিয়ে তাফসীর করেছে, তাকে যত অপবাদ দিয়ে মারা হয়েছে, কোনো অপবাদ গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদিকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে জান্নাত দান করবে। জোরে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? হে মুসলমান ভাইরা রে আমার, ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরেই সকলেই ভালোবাসে। যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, দল মত নির্বিশেষে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের কাছে প্রিয় করে দেয়। একবার জোরে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলা বান্দাদেরকে বান্দীদেরকে তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। الحمد لله الواحد الأحد الحنان المنان الذي أدار علينا الشهور والدهور والزمان وخلق الأعوام وقال كل من عليها فان وأكرم على العالمين بنبي آخر الزمان صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه في كل حين وآن
عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মোহাব্বতের সাথে দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله 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 لا إله এরকম মরার মতন জিকির করলে হবে না মুসলমানের মতন যে কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন কাকে ডাকার জন্যে এত জোরে বলবেন কেন? জোরে বললে গুনাহ হবে না? জোরে বললে তো মামলা হবে, গুলা হবে, হামলা হবে, জেলখানা যেতে হতে পারে। আল্লাহর নাম নিলে তো বড় গুনাহ হয়ে যায়, তাই না? নেওয়ার দরকার নেই জোরে। সেদিন না থাকলে আওয়াজ জোর হয় না কেন? আমাদের আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, ডাকতে হবে কার? আরো জোরে বলেন, আরো আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কণ্ঠ দিয়েছেন, সে আল্লাহ পাকের কণ্ঠ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কতই যে সুন্দর এই দরা সাজিয়েছে প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, অন্তর যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন কে? সব সময় প্রশংসা করতে হবে কার? মসজিদে নামাজের সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? নামাজের রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এই শব্দগুলা বলে বলে প্রশংসা করা হয় কার? সম্মানিত হাজী সাহেবরা পবিত্র খানায়ে কাবা যখন জিয়ারা করতে যান, পবিত্র খানায়ে কাবা জিয়ারা করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই শব্দগুলা বলে বলে প্রশংসা করে কার? সিনার সবটুকু আওয়াজ উজাড় করে দিয়া সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছি, জোরে আওয়াজ করে বলছি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই যে শিরিন স্তনাম শিরে সকার মি কোনাদ জানান তামাম আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়। ও ধামরাইলের মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কণ্ঠদান করেছেন। এই কণ্ঠ দিয়ে ওই সংসদ ভবনে গান গাওয়ার জন্য নয়, এই কণ্ঠ দিয়ে দুনিয়ার যুবক যুবতীদেরকে মাতানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি জানায়া দেয়, আল্লাহ পাক যে কণ্ঠ বান্দা বান্দিকে দান করেছেন, ওই কণ্ঠ দিয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহকে ডাক দেয় আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই ডাকটা কবুল করে নেয়, ওই একটা ডাকের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে ওই কণ্ঠকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তোর জিন্দেগিতে ডাকলে না রে, তোর জিন্দেগিতে ডাকলে না রে আল্লাহ পাকের নাম, ওরে মরার পরে আশা করো কেমনে জান্নাতে মেহমান তুমি, মরার পরে আশা করো কেমনে হবা জান্নাতের মেহমান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জান্নাতে দেন, জান্নাতে যাওয়ার উপযুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা না হব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে না। কথা বলেন ঠিক কিনা? বাজারে দোকানপাটে বসে বসে গল্প মারে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে, ওদের দেখে শয়তান মিয়া খিলখিলায়া হাসে, বলে উস্তাদ আপনার জন্য জাহান্নাম হাসে। এখনো সময় আছে, মাহফিলে আসো, কোরআন শুনে আমল করে তওবা করে চোখের পানি ফেলো। আজকে যে কিতাব থেকে আলোচনা হবে সেই কিতাবের নাম হলো কোরআন। জোরে আওয়াজ করে বলেন কিতাবের নাম কি?
আরো জোরে আওয়াজ করে বলেন কি নাম? এটা অনেক পুরাণ, মানলে বলে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনায় কুরআন সে আল্লাহর জান্নাতের মেহমান। ও মুসলমান, এই জন্য সিনার ভিতরে বড় আশা নিয়ে বলতে পারি, বাংলার জমিনে প্রায় 50 থেকে 60টা বছর যেই কোরআনের পাখি সিনায় কোরআন নিয়ে তাফসীর করেছে, তাকে যত অপবাদ দিয়ে মারা হয়েছে কোনো অপবাদ গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদীকে আল্লাহ তাআলা কোরআনের বরকতে জান্নাত দান করবেন। জোরে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ভাইরা রে আমার, ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরেই সকলেই ভালোবাসে। যার সিনার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, দল মত নির্বিশেষে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের কাছে প্রিয় করে দেয়। একবার জোরে বলা যাবে কি? কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলা বান্দাদেরকে বান্দীদেরকে তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলার দরকার ছিল। একজন বলে, সকলে বলেন না? সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একজন মানুষকে ডাক দিয়ে বলেন নাই। আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল কুদ্দুস, আনোয়ার শেখ সাদি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন। জনাব হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব, তাকেও ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে কিতাবদেরকে শুধুমাত্র বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে বলেন নাই। দয়াময় মালিক তিনি সকল মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। এই নাস বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শুধুমাত্র মানুষদেরকে, শুধুমাত্র এক লেভেলের মানুষকে বলে নাই। সুতরাং এখানে হিন্দু, নাস্তিক, বেঈমান, মুসলমান, মাজুসি সকল প্রকারের মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রবের ইবাদতের থেকে, তোমার রবের অনুসরণ অনুকরণ থেকে দুনিয়ার কোন জিনিস তোমাকে পৃথক করে রাখলো? হে দুনিয়ার মুসলমান ভাইরা রে আমার, আমার স্ত্রী, আপনার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে কি দূরে সরে রেখেছে নাকি? নাকি আমাদের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছে? নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ আপনাকে আমাকে দান করেছেন, ওই সম্পদের কারণে এই জমিনের পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে পড়লাম। দয়াময় মালিক আপনাকে আমাকে ডাক দিলেন, হে আমার বান্দা, অবশ্যই আমার ইবাদত করতে হবে। কোন কারণে ইবাদত করবা, কোন জন্য ইবাদত করবা? পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মক্কাতুল মুকাররমায় সূরা ইনফিতার নাজিল হয়েছে। 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার ইবাদত কেন করো না? আমার ইবাদত করবা যদি প্রশ্ন করা হয় কোন কারণে আল্লাহ আপনার ইবাদত করব, দয়াময় মালিক তিনি বললেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, উত্তম সুষম দেহ আমি দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আর সেই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের কাছে জানতে চাই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে নাকি রাম সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আরো জোর আওয়াজ করে বলেন কে?
আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে যিশু সৃষ্টি করে নাই, আমাদেরকে রাম সৃষ্টি করে নাই, আমাদেরকে সুন্দান সৃষ্টি করে নাই, আমাদেরকে মাজুজ ঈসার সৃষ্টি করে নাই। আমাদের যিনি রাজ্জাক, আমাদের যিনি খালেক, তিনি হচ্ছেন আমাদের রব। আমাদের আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে তিনি সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আমার ইবাদত করবি। কোন কারণে আমার ইবাদত করবি? আমি যেহেতু তোকে সৃষ্টি করলাম, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি উত্তম সুন্দর সুগঠনে তোকে সুন্দর করে সৃষ্টি করলাম। এই কারণে আমার গোলাম আমাকে বাধ্যতামূলক সিজদা করতে হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে যদি বলেন কেমন করে আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমার চেহারা তো বেশি ভালো হয় নাই, আমার চেহারা তো আমারই পছন্দ হয় না। একজন বক্তার ভিডিও দেখলাম, সেই বক্তা গোপালগঞ্জে বাড়ি, নিজেই বলল যে আমার চেহারা আমার নিজের পছন্দ না। আমি চিন্তা করলাম ওই বক্তা যদি সূরা ইনফিতারটা তেলাওয়াত করত, সূরা ইনফিতারের ৮ নম্বর আয়াত যদি তেলাওয়াত করত, তাহলে ওই বক্তার জবান দিয়ে এই কথাটা বের হতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ কাবাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরাত পছন্দ করেছি, যেরকমটা পছন্দ করেছি ওই রকম সূরাত দিয়া আমি আমার বান্দা বান্দীদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর গোলামি কর সবে ও মুমিন ভাই, মাওলার গোলামি কর সবে। কার গোলামি করতে হবে? করলে মাওলার গোলামি জান্নাতটাই তারাই পাবি। করলে মাওলার গোলামি, করলে মাওলার গোলামি জান্নাতটা তারাই পাবি। দয়ার নবী করেছেন ঘোষণা, ও মুমিন ভাই আল্লাহর গোলামি কর সবে, আল্লাহর গোলামি কর সবে। ও মুমিন ভাই আল্লাহর গোলামি কর সবে। জিন্দেগি মাকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি, জিন্দেগি মাকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি। তাহলে আপনার আমার জীবনের একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো দুনিয়ার কোন এমপির পিছনে গিয়ে স্লোগান দেওয়া নয়, কোন মেম্বারের পিছনে গিয়ে স্লোগান দেওয়া নয়। আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন সেই কণ্ঠ দিয়ে কাকে ডাক দিতে হবে? আরো জোরে আওয়াজ করে বলেন কার? মুসলমান ভাইরা আমার, এই ডাকটা যদি আল্লাহ কবুল করে নেয়, এই ডাকটা যদি দয়াময় মালিক তিনি পছন্দ করে নেয়, এই একটা ডাকের ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আপনার আমার অন্তর, আপনার আমার কলব, আপনার আমার সিনাকে জাহান্নামে দিবে না। পয়গম্বরে আরবি বলেন এর অর্থ হলো আল্লাহ ডাকনেওয়ালা বান্দা বান্দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি স্বেচ্ছায় ডাকেন আর না ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি উপাসনা করেন আর না করেন, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই ফেরেশতাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে তিনি বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান, কিরামান সম্মানিত, কাতিবিন লেখক দয়, কিরামান কাতিবিন সম্মানিত লেখক দয়। প্রত্যেকটা মানুষের দুইটা কাঁধের উপরে দুইজন ফেরেশতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, এই দুইজন ফেরেশতা তোমরা দিনে রাতে জেনে না জেনে গভীর রজনীতে অন্ধকারের ভিতরে পানির তলে ডুব দিয়া যে গুনাহগুলা করো,
ইয়ালামুনা মা তাফআলুন। আমার ফেরেশতারা তোমাদের সম্পর্কে সব কিছু জানে এবং আল্লাহর ফেরেশতারা যত বড় নেতা হোক না কেন, যত বড় খতিব হোক না কেন, যত বড় বক্তা হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামাগুলা খাতা খুলে দিবে। যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন খাতাগুলা খুলে দিবেন, ইয়াকুলু ইয়া লাইতানা হাদাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই সমস্ত বান্দা বান্দিগুলো গিয়ে বলবে, মালিক আয় আল্লাহ তাআলা, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, আমাদের জীবনে ছোট্ট কোনো গুনাহ লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন কোন গুনাহ নাই, এমন কোন কাজ নাই, এমন কোন ছোট বড় যা কিছু আমাদের জীবনে করেছি সব কিছু আমলনামার ভিতরে চলে এসেছে। দয়াময় মালিক, এইটা কেমন ইতিহাস হইল, এমন কেমন কিতাব হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে বলবে, সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট এবং বড় যা কিছু আছে সব কিছু আমাদের সামনে উপস্থাপন করে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদেরকে বলবেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বলবে, আমাকে বলবে, আমি তো কুরআনুল কারীমের ভিতরে তোমাদেরকে বোঝানোর জন্য আমি কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে নাযিল করে দিয়েছি, তারপরেও কেন তোমরা আমার কথা মানো নাই, তোমরা কেন আমার কথা শোনো নাই, কেন তোমরা আমার কথা অনুযায়ী তোমাদের জীবন যাপন করো নাই? আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলবে, দয়াময় মালিক, এই ফেরেশতা হয়তোবা আমার ব্যাপারে মিথ্যা কথা বলছে, এই ফেরেশতা হয়তোবা তার সাথে আমার কোনো রকম দ্বন্দ্ব ছিল, মনোমালিন্য ছিল। আয় আল্লাহ, আমি বিড়ি সেবন করেছি, আমি নেশা করেছি, যার কারণে তোমার ফেরেশতারা হয়তোবা আমার সাথে এরকম ভাবে খারাপ আচরণ করে আমার নামে শুধু গুনাহ লিখেছে, শুধু গুনাহ লিখেছে, শুধু গুনাহ লিখেছে। মসজিদের ইমাম সাহেব বিড়ির ওয়াজ করার সময় মসজিদের কেশিয়ার সাহেবের দিকে তাকায়, আর বয়ানের শেষে কেশিয়ার সাহেব বলে, ইমাম সাহেব বেতন নিবেন তো? বলে, হ্যাঁ বেতন তো নিব। কয়, নিয়েন। আমি দেখছি আপনি ওয়াজ করার সময় যখন বিড়ির বয়ান করতেছিলেন আপনার চোখ আমার দিকে আসছিল, নিয়েন, বেতন নিয়েন, দিব আচ্ছা করে আপনার। আবার হঠাৎ করে ইমাম সাহেব একদিন সুদের বয়ান করতে গিয়া সেক্রেটারির চোখের দিকে যখন তাকাইলো, চোখ পড়ে গেল। সেক্রেটারি সাহেব বলে, হুজুর এই বয়ান আপনাকে কে শেখাই দিছে? বলে, কেন কে শেখাবে, আল্লাহর কোরআনে তো বলছে। কই, এতদিন কোনো কিছু বললেন না, হঠাৎ করে আমি যখন একটু এদিক ওদিক ব্যবসা শুরু করে দিলাম ঠিক সেই সময় আপনি, এইটা তো হইল না। মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা বান্দিরা মিথ্যা কথা বলবে। যখন মিথ্যা কথা বলবে ঠিক তেমন সময় আমলনামা কিতাবের সব কিছু খুলে দেওয়া হবে, সব কিছু খুলে দেওয়া হবে। ঠিক তেমন একটা সময় আল্লাহর বান্দা বান্দিরা যখন মিথ্যার আশ্রয় নিবে, মিথ্যার আশ্রয় যখন নিবে সব ক্লিয়ার ভাবে খুলে দেওয়া হবে। ঠিক তেমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা বলবে, আল্লাহ তাহলে ওইটা ঠিক আছে, কিন্তু আপনি যে ফেরেশতা আমাদের কাছে দিয়েছিলেন ওই ফেরেশতাগুলা আমাদের ব্যাপারে মনে হয় রাগ করেছিল, যার কারণে শুধু আমাদের আমলনামায় শুধু গুনাহ লিখেছে, শুধু গুনাহ লিখেছে আমাদের আমলনামায়, সওয়াব কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি সাক্ষী দিবেন। কুরআনুল কারীমের আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন কারণে দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম আপনি জানেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার পরে তো দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, শুধু দাওয়াত নয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার পয়গম্বর আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি শাহেদা, সাক্ষী প্রদান করবেন, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, মানুষদেরকে সতর্ক করবেন এবং মানুষদেরকে সুসংবাদ জানায় দিবেন। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওগো দয়ার মালিক, ওগো মায়ার মালিক, কেমন সতর্ক বাণী এবং কেমন কথা আপনি আমার সাথে বললেন। আয় আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি গুণ এই পৃথিবীর বয়স, আর আমি দুনিয়ার পরে গিয়ে মাত্র 63 বছর জিন্দেগি পেয়েছি। দয়াময় মালিক, তার ভিতরে আমার অবুঝ অবস্থায় চলে গেছে বেশ কিছুদিন, কিন্তু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কেমন করে সাক্ষী প্রদান করব? জিবরাইল আমিন তিনি বলেন, পয়গম্বর, বিন্দু মাত্র আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না। আপনি দুনিয়াতে যেই সময়টুকু ছিলেন ওই সময়টুকুর ইলম আপনার কাছে আছে, আর পৃথিবী থেকে আপনার জন্ম পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু দুনিয়ার পরে ঘটবে আল্লাহর ফেরেশতারা সবকিছু আপনাকে জানায় দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যারা আগমনে হাসল ধারা, ওরে ফুটলো লাখো ফুল, আধারে টুটে ভাঙলো তখন বিশ্ববাসীর বল। যার নামেতে ধরলো বাতি, ওরে মিষ্টি মধুর গান, শ্রেষ্ঠ নবী করলেন তিনি সত্যের আহ্বান। সেই নবীজির উম্মত হয়ে ধন্য মোদের জীবন, সেই নবীজির উম্মত হয়ে ধন্য মোদের মন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওরে দয়ার নবী কোন দেশে ঘুমায়, নবী আপনার লাগিয়া উম্মত কান্দে রে, আজ বসে আছে মাহফিলের ময়দানে দয়ার নবীজি কোন দেশে ঘুমায়? মদিনাতুল মুনাওয়ারায় আপনার আমার নবী ঘুমায়, ওই মদিনাতুল মুনাওয়ারায় আপনাকে আমাকে যাওয়ার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। জোরে আওয়াজ করে বলুন আমিন। হে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীকে জানায় দিলেন, পয়গম্বর, ইন্না আরসালনাকা শাহিদা, আপনি সাক্ষী প্রদান করবেন এই পৃথিবীর ভিতরে কোন মানুষ আপনার সুন্নাতের উপর আমল করেছে, কোন মানুষ আপনার সুন্নাতের উপর আমল করে নাই, কোন মানুষটা আমার হুকুম মেনেছে, কোন মানুষটা আমার হুকুম মানে নাই। কিয়ামতের ময়দানে আপনি যার পক্ষে সাক্ষ্য দিবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার সেই বান্দা বান্দিকে আমি জান্নাতে পাঠিয়ে দিব। আর আপনি যার বিপক্ষে সাক্ষী দিবেন, আমি মালিক তার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে পাঠাবো। ও মুসলমান ভাইরা রে আমার, 5 তারিখের আগে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছিল, এমন কিছু স্বৈরাচার বাংলার জমিনে জন্ম নিয়েছিল, যেই স্বৈরাচারগুলা আলেমদের মুখের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য তারা একান্তভাবে লক্ষ্য করতেছিল। শুধু তাই না, তাদের মূল টার্গেট ছিল আল্লাহর জমিনে কেমন করে আল্লাহর দিনকে বন্ধ করে দেওয়া যায়। একবার আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? তাদের মূল টার্গেট আসলে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিনা, মতিউর রহমান নিজামিনা, আল্লামা শফিনা, জুনায়েদ বাবুনগরী না, আনোয়ার শেখ সাদি না। ও মুসলমান ভাইরা রে আমার, তাদের মূল টার্গেট ছিল আল্লাহর জমিন থেকে কেমন করে আল্লাহর দিন বন্ধ করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমান, ফিরাউন, সাদ্দাত, নমরুদ তারাও আল্লাহর দিনের সাথে গাদ্দারি করেছে। গাদ্দারি করে এই পৃথিবীতে টিকতে পারে নাই, স্বৈরাচাররাও টিকতে পারে নাই। তাদের পথে বর্তমান সময় যারা হাঁটবে তারাও টিকতে পারবে না। আগামীর বাংলার জমিন হবে কোরআনের জমিন, আগামীর বাংলার জমিন হবে আলেম ওলামাদের জমিন, আগামীর সংসদ হবে আলেম ওলামার সংসদ। এই জন্য যা কিছু দরকার সব কিছু মুসলমান করবে। কোন নাস্তিক, কোন মুরতাদ ভারত আমাদেরকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে আওয়াজ করে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, হাত নামান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যার ব্যাপারে সাক্ষী দিবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। আর আল্লাহ রসুল যার বিপক্ষে চলে যাবে, যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে ঢুকায় দেওয়া হোক না কেন, যেই মানুষটা সারাটা দিন সারাটা জীবন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, এই সমাজের ভিতরে এমন যুবক আছে না নাই? আসতে বললেন কেন? যে ব্যক্তি, যেই যুবক আল্লাহ রসুলের সুন্নাতের কথা শুনলেই তার শরীর জ্বালা করে। আজকে বনানী দিয়ে আসতেছিলাম, বনানীতে হঠাৎ করে একটা লাঞ্চের দোকানের ভিতরে ঢুকলাম, কয়েকটা যুবক, ভিআইপি একটা রেস্টুরেন্ট। আজকে
আলোচনা করতেছে জামাত, হুজুররা, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, চরমনাই, এইসব হুজুরের দলরা কোনোদিন সংসদে যেতে পারবে না বলতিছে। হ্যাঁ তাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পাশে চেয়ারে বসে বসে শুনছি কথাগুলো বলছে, শরীরের ভিতর রক্ত গরম হয়ে গেল। কিন্তু সব পাগলের সাথে তো কথা বলা যাবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন কি বলছে শোনেন, শুধু চেতলে হবে না, মেধা দিয়ে, হেকমা দিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা জান্নাতের মেহমান হবে তাদের 12টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা গুণ? কয়টা? 12টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে। 1 নম্বর গুণ হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনের পরে নম্র বিনয়ী হয়ে চলাফেরা করবে। যারা জান্নাতের মেহমান হবে তাদের 12টা গুণ হবে। 1 নম্বর গুণের নাম, তারা জমিনের পরে নম্র বিনয়ী হয়ে চলবে। ওই কাদের কাকার মতন যেখানে সেখানে বলবে না খেলা হবে। হ্যাঁ, কাদের কাকার মতন বলবে না খেলা হবে, আর টাকলা মুরাদের মতন বলবে না বাংলার জমিন আমাদের জমিন, বাংলার জমিন কারোর কাছে বর্গা দেই নাই। বর্গা দিয়েছ কিনা আমরা প্রমাণ করে দিয়েছি, বাংলার জমিন হবে উলামা কেরামের জমিন। কথা বলেন ঠিক কিনা? তোমরা আজকে কোথায়? তোমাদের তো খুঁজে পাওয়া যায় না। তোমার ঘরের নিজের টাকার কেনা ফ্যানটাও তোমার টাকরে মাফ করতে পারলো না, টাকের উপরে পড়ে টাক ফাটাই গেছে, টাক ফেটে গেছে। বুঝো না, বুঝো না, ফিটার খাও, বুঝার চেষ্টা করো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা রহমানের বান্দা হবে, যারা জান্নাতে যাবে, 12টা গুণ তাদের থাকবে। 1 নম্বর গুণ হলো জমিনের পরে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে। 2 নম্বর গুণ হলো যখন জাহেলরা, মূর্খরা তাদের সাথে তর্কতর্কি করবে, খারাপ আচরণ করবে, তারা বলবে কলু সালামা। কি বলবে? কলু সালামা। কলু, তারা বলবে সালামা, শান্তিপূর্ণ কথা, মারামারি করবে না, নাক ফটাই দিবে না। নাক ফটাই দিলে তো সমস্যা, নাক ফটাই দিবে না। কিন্তু আল্লাহর কোরআনের বিপক্ষে যখন বলবে ওয়া ইন্না আযাবি লাশাদীদ গায়রা, তখন এমন কঠিন আযাবের মতন ভূমিকা পালন করবে, যেই কদম মুসলমান যুবক সামনে দিবে ওই কদম আর পিছনে দিবে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম না করা পর্যন্ত, কোরআন অবমাননাকারীদের কল্যাণ না ফেরানো পর্যন্ত আল্লাহর কোরআনের যুবকরা, ইসলামের যুবকরা, মুসলমানদের যুবকরা পিছনে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এখানে আমাদের মাঝে একটা কথা কিন্তু অনেক ভুল রয়েছে। জাহেল বলতে আমরা শুধুমাত্র মনে মূর্খদেরকে বলি, যাদের কোনো জ্ঞান নাই। কিন্তু না, তাফসিরে তাবারির ভিতরে জাহেল বলতে কাদেরকে সম্বোধন করা হয়েছে আমাদেরকে জানার দরকার। কলু সালামা জাহিলুনা, কলু সালামা, জাহেল বলতে তাফসিরে তাবারির ভিতরে এসেছে যারা জানে কিন্তু মানে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেল বলে সম্বোধন করেছে। মুসলমান ভাইরা আমার, সেই সমস্ত মানুষ কারা? সেই সমস্ত মানুষ হইল তারা যারা নবীজির জমানায় আবুল হেকাম, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, ওলীদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, তারা কিন্তু মূর্খ ছিল না, তারা কিন্তু ভালো জ্ঞানের অধিকারী ছিল। জানার পরেও, শোনার পরেও তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে তারা মানে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তারা মানে নাই। না মানার কারণে, জানা সত্ত্বেও না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহেল বলেছে। আর আমরা জাহেল বলতে মূর্খদেরকে বোঝাই, কিন্তু না, মূর্খদেরকে জাহেল বলা যাবে না। জানা শোনার পরেও যারা আল্লাহর কোরআনকে মানতে চায় না, আল্লাহর দ্বীনকে মানতে চায় না, আসলেই বাস্তব চিত্রে ওই সমস্ত মানুষগুলাই জাহেল। কথা বলেন ঠিক কিনা? তারাই জাহেল যাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে, নবীজির হাদিস তেলাওয়াত করে করে বয়ান করার পরেও ওই সমস্ত মানুষগুলা বলে না রাজনীতি কথা বলেছে, না উনি মন গড়া কথা বলেছে। ওই সমস্ত মানুষের কাছে এই কোরআনুল কারীমটাকে তাবিজ বানায়া যদি গলায় ঝুলায়া দেন, আবু জাহেল যেরকম নবীকে পাওয়ার পরে
উতবা নবীকে পাওয়ার পরে, সাইবা নবীকে পাওয়ার পরে ইসলাম গ্রহণ করে নাই। এই সমস্ত আবু জাহেলের নাতিপুতি শাগরেদরা তাদের কাছে আল্লাহর কোরআনের তাফসীর করার পরেও, আল্লাহর কোরআন বোঝানোর পরেও তারা রাজনীতির গন্ধ পায়। কথা বলেন ঠিক কিনা? তারা পছন্দ করতে চায় না। তারা বলে রাজনীতি করার জন্য এসেছে, দলীয় কথা বলার জন্য এসেছে। মুসলমান ভাইরা আমার এই কোরআনের ভিতরে যদি রাজনীতি থাকে, আমার এই কোরআনের ভিতরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে যদি রাজনীতি থাকে, আমি আনোয়ার শেখ সাদি হাজারবার বলবো, তুমি রাগ করো আর খুশি হও, সেই দিকে তাকানোর কোনো সময় আমাদের নাই নাই নাই। কথা বলেন ঠিক না বেটে? কারণ আমরা জমিনের পরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এসেছি। কাকে? আরো জোরে আওয়াজ করে বলেন কার? মুসলমান ভাইরা আমার, সুতরাং এই জমিনের পরে আমাদের কথা শুনে কারা রাগ করলো, আমাদের কথা শুনে কারা খুশি হইল, এইটা লক্ষ্য করে আমরা কথা বলি না। আমরা শুধুমাত্র কথা বলি আল্লাহর কোরআনের ভিতরে কি আছে, নবীজির দৈনন্দিন জীবনের ভিতরে কি আছে, এইগুলা জানা, এইগুলা বোঝা এবং সেইখান থেকে সুন্দর করে কথা বলা প্রত্যেকটা আলেমের জন্য ফরজে আইন। কথা বলেন ঠিক না বেটি? কোরআনের কোন কথা মানবা আর কোন কথা মানবা না, এই সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কোরআনের কোন কথা মানবা আর কোন কথা মানবা না, এই সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। হুজুর মসজিদে যখন মিলাদের কথা বলে তখন খুব মিষ্টি লাগে, হুজুর মসজিদে যখন নামাজের কথা বলে তখন খুব ভালো লাগে। পক্ষান্তরে ওই হুজুর যখন যাকাতের কথা বলে, মাল চলে যাবে, তখন আর ভালো লাগে না, যেরকম ভালো কারুনের লাগে নাই। মুসা কালিমুল্লাহ যখন কারুনকে বলল, কারুন তোমার মালের থেকে তুমি যাকাত দিয়ে দাও, মুসার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন যাকাতের কথা কারুনকে বলল, কারুন তখন দুশমন হয়ে গেল, মুসার দুশমন কারুন তখন হয়ে গেল। মসজিদের খতিব সাহেব যখন জিনার ব্যাপারে কথা বলে, আয-যানিতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা, জিনা করো তো বা জিনাকারিনী যদি জিনা করে তাহলে তাদের বিচার কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু আমরা সেই সময় দেখেছি মন্ত্রী সাহেবের ছেলে যখন ইফটিজিং করে জিনা করেছিল, যখন ধর্ষণ করেছিল, আর বিভিন্ন জায়গায় পেপার পত্রিকাতে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। এখন তো একজনকে আসামি বানাইতে হবে। দৌড় মেরে গিয়ে রামপুরা থেকে একটা রিক্সাওয়ালাকে ধরে নিয়ে আসছে, যে রিক্সাওয়ালা একেবারে কাবু, গায়ে তেমন গোস্তানো, ডেট ওভার হয়ে গেছে, ও দিয়ার হয় না, ও নাকি ধর্ষণ করছে। ওরে ধৈর্য আইনা মিডিয়ার সামনে দেখায় দিল, এই সে ধর্ষণকারী, এখন ফাঁসি দিয়ে মেরে ফেলা হোক। কিন্তু মন্ত্রীর ছেলে যে ধর্ষণ করেছিল সেই সময় তার বিচার হয় নাই। মুসলমান ভাইরা আমার, অথচ যেই কোরআনের পাখি কোনো মহিলার দিকে তাকায় নাই, যে কোরআনের পাখি কোরআন তেলাওয়াত করে করে তাফসীর করত, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর জেলখানার ভিতরে আটকে রেখে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যদি 40 বছর 50 বছর পরে বাবার বিচার হতে পারে, এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করার কারণে, মেরে ফেলার কারণে স্বৈরাচারদের বিচার হবে। কথা বলেন ঠিক না বেঠি? কোন নাস্তিক, কোন ভারত আমেরিকা এবং কোন আমেরিকা, কোন ভারত, কোন নাস্তিক বেঈমানদের দালালরা এই বিচার বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধ করতে পারবে না। আজ হোক কাল হোক বিচার ইনশাআল্লাহ এই বাংলার জমিনে হবে। হেফাজতের ময়দানে যে সকল উলামা একরামদেরকে এবং কোরআনের পাখিদেরকে, তালিবুল ইলমদেরকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে, তাদের বিচার বাংলার জমিনে হবে। পিলখানায় মেরে ফেলা হয়েছে, তার হিসাব হবে, তাদের বিচার হবে। এত সহজে ভুলে গেলে চলবে না। এই সমাজে অনেকে বলে, হুজুররা এত চিল্লায় কেন? কোন কারণে চিল্লায় জানেন? এই কারণে চিল্লায় যে আমাদের বাক শক্তি একেবারে তারা কেড়ে নিয়ে নিয়েছিল, আমাদের মুখে তালা লাগিয়ে দিয়েছিল। আমাদের এমন একটা সময় চলে এসেছিল যে আমরা মোটে কথাই বলতে পারতাম না, অথচ তারা দিনের গভীরে, দিনের আলোতে রাতের গভীরে যা কিছু করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কেরামান কাতিবিনের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছে। মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলবেন, হে মানুষ, তোমাদের মাঝে
আমি যেই কিতাব নাজিল করেছিলাম ওই কিতাবের ভিতরে স্পষ্টভাবে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন বান্দা আসে, দুইজন ফেরেশতা আসে। ওই দুইজন ফেরেশতা আসার পরে সকল সাবালক এবং সকল পুরুষ সকল মহিলাদের কাছে এসে সুন্দর করে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ডাক দেওয়া হয়েছে, মেহেরবানি করে তোমরা ওঠো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। যখন ফজরের সময় ডাক দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দির যখন ওঠে না, আব্দুল করিম ওঠে না, আব্দুল সাত্তার ওঠে না, আব্দুল জব্বার ওঠে না, একেবারে নামাজের ওয়াক্ত থাকা পর্যন্ত আল্লাহর ফেরেশতা দয় ওইখানে থাকে। হাদিসের কিতাবের ভিতরে আসছে একজন নয়, দুইজন নয়, তিনজন ফেরেশতা। অন্য হাদিসের ভিতরে আসছে না দুইজন ফেরেশতা, দুই অথবা তিনজন ফেরেশতা প্রত্যেক আজানের পরে আল্লাহর বান্দা বান্দির কাছে এসে বলতে থাকে, ওগো আল্লাহর বান্দা বান্দি, তোমরা জলদি করে উঠে যাও, আল্লাহর হুকুম তোমরা পালন করার জন্য তৈরি হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকে। আবার যখন ওয়াক্ত শেষ হয়ে যায়, ওই তিনজন ফেরেশতা আবারও চলে যায়। আবার যখন জোহরের জন্য আজান হয়ে যায়, ঠিক জোহরের আজানের পরে আবার তিনজন ফেরেশতা এসে প্রত্যেকটা সাবালক নরনারীকে ডাকতে থাকে আর বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমরা দাঁড়িয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তোমরা তৈরি হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, এরপরেও যখন আমরা মসজিদের দিকে যাই না, আল্লাহর কদমে যখন সেজদা করি না, জোহরের ওয়াক্ত থাকা পর্যন্ত আল্লাহর ফেরেশতা তিনজন থাকে এবং বারবার আপনাকে আমাকে বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা চলে যায় না, যতক্ষণ ওয়াক্ত থাকে ততক্ষণ পর্যন্ত থাকে। আবার যখন জোহরের ওয়াক্ত শেষ হয়ে যায়, আসরের আজান হয়, অনুরূপভাবে মাগরিবের আজান হয়, অনুরূপভাবে এইরকম ভাবে 5 ওয়াক্ত আজান যখন হয়ে যায়, আপনার আমার কাছে আসতে থাকে এবং ডাকতে থাকে। ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত ডাকতে থাকে। আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের ডাকে আল্লাহর, তখন একত্রিত হয়ে যাবে। যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে বলতে থাকবে, দয়াময় মালিক, আয় আল্লাহ, তোমার ফেরেশতার সাথে হয়তোবা আমার কোনো মনোমালিন্য হয়েছিল, তার কারণে তোমার ওই দুইজন ফেরেশতা আমার নামে শুধু গুনাহ লিখছে, সব কোনো কিছু লেখে নাই। এই যে গতকালকের আগের দিন ছিল টাঙ্গাইল মির্জাপুর মাহফিল, ওই মির্জাপুরে একজন নেতা কাদের সিদ্দিকীর ভাই, কি নাম জানো, লতিফ সিদ্দিকী, বুকে হাত দিয়ে চড় মেরে বলেছে, আমার আমলনামায় কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ, কোনো গুনাহ নাই এর আমলনামায়। একটু বুদ্ধি করে বলেন তো দেখি, যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, ছোট হোক বড় হোক, তার আমলনামায় গুনাহ আছে না নাই? কম বেশি আছে না নাই? আরে গুনাহ নাই, নবীদের গুনাহ নবীদের নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলনামায় কোনো গুনাহ ছিল না। সম্মানিত হাজিরিন, কত বড় গর্দভ হলে পড়ে, কত বড় মূর্খ হলে পড়ে এমন কথা বলতে পারে। মুখে 1 সিমটি পরিমাণ কোনো দাড়ি নাই, গোব রাখছে শয়তানের মতো, ওরে যদি আপনি দই খাইতে দেন, ওর মুখের থেকে গোবে লাগবে বেশি। এমন বড় শয়তান বলে আমার আমলনামায় কোনো গুনাহ নাই। আমি গত পরশুদিন সেখানে বলেছিলাম, সেই টাঙ্গাইলের মানুষগুলো বলেছিল, হুজুর, ওরা আমাদেরকে 15 থেকে 16টা বছর জিম্মি করে রেখেছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সময় দিয়েছে, আজকের এই সময় এই টাঙ্গাইলের বুকে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, মানুষ রূপে যারা এই দুনিয়ার পরে জন্মগ্রহণ করেছে, তাদের আমলনামায় বিন্দু মাত্র কম বেশি গুনাহ রয়েছে। যেই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আপনার ওই ফেরেশতারা হয়তোবা আমাকে রাগ করে বেশি বেশি গুনাহগুলো লিখেছে, ঠিক তেমন একটা সময় একটা মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, ওই মানুষটা যদি 60 বছর বেঁচে থাকে, তাহলে 120 জোড়া ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে হাজির করবেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে একটু বিস্তারিত বলি, একজন মানুষ সে যে সাবালক হয়েছে, নাবালক নয়,
যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন চলে আসে দুই কাঁধে। এক কাঁধের ফেরেশতা ভালো আমলনামাগুলো লিখতে থাকে, আর এক কাঁধের ফেরেশতাগুলো খারাপ আমলনামাগুলো লিখতে থাকে। ঠিক এমন ভাবে মাগরিবের আজান পর্যন্ত ফেরেশতা দুইজন থাকে। আবার মাগরিবের আজানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মাগরিবের আজান হয়ে যায়, ওই মাগরিবের আজানের সময় ওই ফেরেশতা থাকতে থাকতে আবারও দুইজন ফেরেশতা আসে। ওই ফেরেশতারা এই বান্দার কাছে থাকে, আব্দুর রহিমের কাছে থাকে, আনোয়ার শেখ সাদির কাছে থাকে, আব্দুল করিমের কাছে থাকে। থাকতে থাকতে আবার আগের দুইজন ফেরেশতা অন্য আরেকজনের কাছে চলে যায়। এইটা এমন হতে পারে, এইখানে আমরা যেই মানুষগুলো রয়েছি, ফজরের সময় যার কাছে দুইজন ফেরেশতা ছিল, ওই দুইজন মাগরিবের পরে আরেকজনের কাছে চলে যাবে। তার কাছে যেই দুইজন ছিল, ওই দুইজন আরেকজনের কাছে চলে যাবে। আরেকজনের কাছে যেই দুইজন ছিল, ওই দুইজন আবার পূর্বের জনের কাছে চলে আসবে। তার মানে পরিবর্তন করে করে ডিউটি। এই রকম নয় যে শুধুমাত্র আপনার আমার কাছে একেবারে মৃত্যু থেকে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একরকম দুইজন ফেরেশতা শুধু লিখতেছে, না, এমন না। ফজরের থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত পরিবর্তনের মাধ্যমে লিখতে থাকে। মুসলমান ভাইরা আমার, তাহলে একজন মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, তাহলে তার জন্য 160 জোড়া 120 জোড়া ফেরেশতা তার আমলনামাগুলো লিখেছে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে কোন রকম চালাকি করে কোন রকম বাঁচা যাবে না, কোন রকম মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে আমাকে ধরে ফেলবেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার। যতই চালাকি জমিনের পরে করো না কেন, তুমি ভেবেছ হয়তোবা এই জমিনের পরে তুমি জন্মগ্রহণ করেছ, এই জমিনের পর থেকে তোমাকে এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজগুলা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাকে এমন সুন্দর মণ্ডিত করবেন, চোখ দুইটা বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার কবরখানা আল্লাহর জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে যাহা কিছু করে গেলে কিছুই জানে না, বারে বারে আর আশা হবে না। এই দুনিয়ায় বারবার আশা হবে না, একবার হায়াত আল্লাহ পাক দান করেছেন। এই হায়াতের ভিতরে আপনাকে আমাকে এমন কিছু আমল করতে হবে যেই আমলটা কাল পরকালে মৃত্যুর পর আপনার আমার জন্য কল্যাণ ডেকে আনবে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। যখন মানুষরা এই জমিনের পরে খারাপ কাজগুলো শুরু করে দেয়, সেই খারাপ কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের পরে গজবগুলো দান করে দেয়, গজব নাজিল করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি সুন্দর করে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, এই জমিনের পরে সিডার হয়, আইলা হয়, বুলবুল হয়, করোনা আসে, এইগুলো তোমাদের হাতের কামাই। হে জমিনের মানুষ, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি ফিরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে গজব দিবে না। আর গজব না দেওয়ার ফলে এই জমিনের পরে তরুতাজা চমৎকার পণ্য ফসলাদি হবে, আর সেই ফসলাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। মুসলমান ভাইরা আমার, এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, তাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোন গুনাহের কারণে কোন কোন গজবগুলা জমিনের পরে আল্লাহ তাআলা নাজিল করতেছে? এক নম্বর যেই গজব, এক নম্বর যেই গুনাহ আমরা জমিনের পরে করি, সেই গুনাহটা হইল আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক পঙ্খনে পঙ্খনে একের পরে এক, দিনের পরে দিন করেই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরক মারাত্মক পর্যায়ের বড় গুনাহ।
মারাত্মক পর্যায়ের বড় গুনাহ, বড় জুলুম। আর যারা জুলুম করে কাল কিয়ামতের ময়দানে তারাও আমার আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপর বিন্দু মাত্র কোন জুলুম করে নাই, কিন্তু ওই মানুষটা যদি যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা তাকে দান করেছে, এই নিয়ামতগুলো পাওয়ার পরেও যদি ওই মানুষগুলো যদি গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিবে এবং কাল কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেন, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপনার আমার নবীর বয়ানগুলো সুন্দর করে করে তিনারা শুনতেছেন। সেই বয়ানটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আপনার আমার নবীজির কাছে বললেন, ও আমার পয়গম্বর, মুসা কালিমুল্লাহর সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আমার ওলিকে একদিন নয়, 2 দিন নয়, একটা পাথরের ভিতরে 170 বছর বা 250 বছর ইবাদত করার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ বলার দরকার। 160 থেকে 70 বছর বা 270 বছর এমন মতন্তরে। হে আমার নবী, এই কথা আমি যখন মুসা কালিমুল্লাহর সামনে উপস্থাপন করলাম, মুসা কালিমুল্লাহ তখন বলা শুরু করে দিল, আল্লাহ ওগো দয়ার মালিক, তার মর্তবা আমার মর্তবা থেকে অনেক বেশি হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কিন্তু তোমার মর্তবা তার মর্তবা সমান হবে না, কিন্তু দুনিয়ার পরে বর্তমান সময় তোমার থেকে সে বেশি সম্মানিত, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিব না। আল্লাহ কোন কারণে জান্নাতে দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার রহমত ছাড়া কাল কিয়ামতের ময়দানে একটা মানুষ আল্লাহ আমার জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যত সেজদা করি, আমরা যত রুকু করি, তাসবিহ তাহলিল আদায় করি, নফল নামাজ আদায় করে কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমাদের এই আমলের বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি আল্লাহ আপনার আমার উপরে দয়া না করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা তোমার থেকে সম্মানিত ব্যক্তি যেই ব্যক্তিটা একটা পাথরের ভিতরে দীর্ঘদিন আমল করতেছে, হয়তোবা 170 বছর, তা না হয় 270 বছর। হাদিসের কিতাবের ভিতরে 100 অথবা 200 এই শব্দটা এসেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, দয়াময় মালিক, আমি আপনার সেই বান্দার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আপনার যেই বান্দা এক পাথরের ভিতরে এত দীর্ঘদিন ইবাদত করতেছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। যেই মানুষটা দীর্ঘদিন আপনার ইবাদত করলো, ওই মানুষটা কেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে? জানার খুব ইচ্ছা জাগলো। এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন রাসূল মুসা কালিমুল্লাহ, তিনার যখন রাগ হয়ে যাইতো সাথে সাথে মাথার চুলগুলা পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যাইতো। মুসলমান ভাইরা রে আমার, সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাটা বলে দিলেন। 18 দিন সফর করার পর, নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর, ওই শহরের সবথেকে নামি দামি একজন পালোয়ান, যেই পালোয়ানের নাম হইল বুদরুস। জোরে আওয়াজ করে বলেন, নামটা কি? বুদরুস। এই বুদরুস কি জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বুদরুসকে বললেন, বুদরুস তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করব? এই কাজটা তোমাকে করে দিতে হবে। বিশাল বড় পাথরের পাহাড় রয়েছে, ওই পাথরের পাহাড়কে ভাঙতে হবে এবং ভাঙতে ভাঙতে আমি তোমাকে মানচিত্র হিসাবে দেখাইয়া দিব। ওই পাথরের পাহাড়ের ভিতরে একটা সুপাইত পাথর, সাদা পাথর অবস্থান করতেছে। ওই পাথরটাকে আমার সামনে বের করে দিতে হবে। বিনিময়ে তুমি আমাকে কি দেবা? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি বললেন, বিনিময়ে আমার কাছে যে অর্থগুলা আছে সব অর্থগুলা দিয়ে দেব, কিন্তু শুধুমাত্র আমার কাছে যে লাঠিটা আছে এই লাঠিটা আমি তোমাকে দিতে পারবো না। মুসলমান ভাইরা রে আমার, আপনার বন্ধু আমার বন্ধু, আর বিশেষ করে এই কথাটা যদি কোনো মহিলার সাথে হয় তাহলে তার উপায় নাই।
যদি আপনার স্ত্রীর সাথে আপনি গিয়ে বলেন যে এই অমুক একটা ঘটনা ঘটছে, তো শুধু তোর সাথে কইলাম, আর কারোর সাথে বলবি না, দেখবেন যে আগামীকালকে সকালে পত্রিকার ইন্টারনেটের থেকে আরো দ্রুতভাবে এটা ভাইরাল হয়ে গেছে। মানে যেইটা নিষেধ করা হয় ওই জিনিসটা মানুষ আরো দ্রুতভাবে আরেকজনকে বলে দেয়। আপনার বন্ধুকে যদি বলেন, বন্ধু গতকালকে রজনীতে আমি একজন মানুষকে মেরে ফেলে দিয়েছে, খবরদার তুমি কাউকে বলো না, এইটা গোপন রাখবে, দেখবেন ওই কথাটা আপনার বন্ধু সব থেকে বেশি বেশি প্রচার করতে থাকবে। এই জন্য শেখ সাদে রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমার মনের কথা, গভীরের কথা, গোপন কথা তুমি কাউকে বলে দিও না। যদি তুমি সমাজের ভিতরে সম্মানিত থাকতে চাও, আর যদি বিশ্বাস করে তুমি কাউকে বলে দাও, তাহলে তোমার সেই বিশ্বাসী বন্ধু তোমার সব থেকে বেশি অপমান করে ছেড়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি বললেন, বদরুস আমার কাছে যত অর্থ আছে তুমি আমার কাছ থেকে অর্থগুলো নিয়ে যাও, কিন্তু তুমি আমার এই লাঠিটা নিও না। আমার এই লাঠিটা আমি একজন বিশেষ একজনের কাছ থেকে পেয়েছি। বদরুস চিন্তা করে দেখলো ওই লাঠির ভিতরে নিশ্চয়ই কোনো কিছু আছে, তা না হইলে ওই লাঠিটা কেন দিবে না? ওই লাঠির ভিতরে এমন কিছু কারিশমা রয়েছে, ওই লাঠিটা না দিলে আমি তোমার কাজ করে দিব না। এখন মুসা তো বড় বিপদে পড়ে গেছে। মুসা কালিমুল্লাহ বলে, বদরুস না, এই লাঠি তেমন কোনো বড় সম্পদ নয়, কিন্তু বদরুস পালোয়ান, সে বলতেছে না ওই লাঠিটা না দিলে আমি কাজ করব না। মুসা কালিমুল্লাহর মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, মনের ভিতরে চিন্তা জাগলো, আশা জাগলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দার সাথে আমার সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হচ্ছে না। মুসলমান ভাইরা রে আমার, বিড়িখোরের বিড়ির নেশা উঠলে ও যেমনে হয় খাবে, যেমনে হয় খাবে। সেই দিন দেখলাম টঙ্গী ইজতেমার সামনে অনেক পাগল দিনের বেলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে, চতুর্দিক দিয়ে ঘেরা। ওইখানে একটা বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা হাতের ভিতরে এরকম ভাবে ডলতেছে, তার মানে কি এটা? গাঞ্জা, সিদ্ধি, নেশা করবে। আমি যেই তাকিয়ে পড়েছে সাথে সাথে ভিতরের দিকে দিয়ে দিয়েছে, বলে এখান থেকে যা, নাহলে তো 14 গোষ্ঠীর মধ্যে উচ্ছন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি চিন্তা করলাম, হ্যাঁ আমার থেকে যে তুমি বড় আল্লাহর ওলি, তুমি বদদুয়া দিলে তো আমি জ্বলে পড়ে সারকার হয়ে যাব। চিন্তা করলাম তার সাথে বেশি এখানে দরকার নাই, আমার কাছে প্রোগ্রামে চলে গেলাম। মুসলমান ভাইরা রে আমার, যার যেই নেশা ওঠে ওই নেশা যতক্ষণ পর্যন্ত তার কাছে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার মাথা ঠান্ডা হয় না। মুসা কালিমুল্লাহর মাথার ভিতরে নেশা জেগেছে, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দার সাথে সাক্ষাৎ করবে। যেই মানুষটা 270 বছর আল্লাহর ইবাদত করলো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ওই মানুষটাকে দেখার দরকার। সেই আশায় আল্লাহর বান্দা পাগল পারা হইয়া নিজের হাতের গুরুত্বপূর্ণ লাঠিটাও পর্যন্ত পালোয়ান বদরুজের কাছে দিয়ে দিয়েছে। নাও, তারপরেও হয় তুমি আমার এই কাজটা করে দাও। পালোয়ান বদরুজ সেইখানে চলে গেল। যাওয়ার পর তার যে অস্ত্র গলা রয়েছে, অস্ত্র দিয়া বার সেইখানে বাড়ি মারতেছে, কিন্তু আল্লাহর কারিশমা, এক টুকরা পাথরের পাহাড় বিন্দু মাত্র সেইখান থেকে ভাঙে না। সুবহানাল্লাহ বলেন। এক টুকরা পর্যন্ত ভাঙে না। একদিন নয়, 2 দিন নয়, 4 দিন পর্যন্ত চেষ্টা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে মুসা কালিমুল্লাহকে জানায় দিলেন, মুসা কি করতেছো তুমি? বলে, আল্লাহ আপনার নৈকট্যশীল আপনার বান্দা আপনার ওলির সন্ধানের জন্য চেষ্টা করতেছে, কিন্তু 4 দিন পর্যন্ত এই সমাজের, এই রাষ্ট্রের সব থেকে দামি পালোয়ান, যে পালোয়ানের সাথে কেউ কোনোদিন কুস্তিগিরি করতে আসে না, যে পালোয়ানকে ভাড়া করার জন্য, কাজ করানোর জন্য আমার সব সম্পদগুলো দিয়ে দিয়েছি, আপনি যে লাঠিটা আপনার মেহেরবানির, আপনার একটা মেহেরবানির লাঠি, আপনার কুদরতে লাঠি আপনি আমাকে মুজিজা হিসাবে দিয়েছিলেন, সেই লাঠিটাও পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু 4 দিন হয়ে গেল এখনো পর্যন্ত এক টুকরা পাথরের পাহাড় সে ভাঙতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, কয়টা পর্যন্ত? ও আচ্ছা,
10:30 প্রধান বক্তা আসবে, এসে গেছেন, মানে স্টেজে আসবে আর কি। তার ভিতর আমাকে শেষ করতে হবে। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুন, বলুন আমিন। জি ইনশাআল্লাহ, আপনাদের ধৈর্য থাকলে, আশা থাকলে, আকাঙ্ক্ষা থাকলে, ইনশাআল্লাহ মোহাব্বত থাকলে সামনের দিকে যাওয়া যাবে। মুসলমান ভাইরা রে আমার, ঠিক আছে ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কেন এই পাথরের পাহাড়ের একটা টুকরাও পর্যন্ত ভাঙা গেল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মুসা, তুমি কেমন করে ভাঙবে? কারণ আমি যে পাথরের পাহাড়ের ভিতরে এবং গোলাকার একটা পাথরের ভিতরে আমার নৈকট্যশীল বান্দার ইবাদতখানা আমি করে দিয়েছি। তুমি কেমন করে বুঝতে পারলে একজন মুশরিকরে দিয়া আমার সেই ওলির সাক্ষাৎ তুমি পাইবা? এইটা কখনো সম্ভব নয়, ও কখনো সম্ভব নয়। হে মুসা, এইটা তুমি কখনো পারবা না। মুসা কালিমুল্লাহ তখন তিনি বললেন, আল্লাহ, কেমন করে সম্ভব? তাহলে এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মুসা, তুমি যদি আমার নৈকট্যশীল বান্দার সাথে সাক্ষাৎ করতে চাও, ওই মুশরিকের হাত থেকে, ওই মুশরিকের কাছ থেকে তুমি তোমার লাঠিটা নিয়ে নাও। লাঠিটা নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথরের পাহাড়ের উপরে তুমি বাড়ি মারতে থাকো। বাড়ি মারতে মারতে দেখবা সেই সাদা পাথর, যেই সাদা পাথরের ভিতরে আমার ওলি, আমার নৈকট্যশীল বান্দা অবস্থান করতেছে, ওই সাদা পাথরের পাহাড়ের ভিতর থেকে সাদা পাথরটা তোমার সামনে চলে আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার হলো, আল্লাহর কোন কুদরতি কাজ যদি আমরা সম্পন্ন করতে যাই, তাহলে কোন মুশরিকদের দিয়ে আল্লাহ পাকের কুদরতি কাজ করা সম্ভব নয়। আমরা যদি দেশের কোনো ভালো কাজ করতে যাই, কোনো নাস্তিক দিয়ে ভালো কাজ করা যাবে না, কোনো মুশরিক দিয়ে ভালো কাজ করা যাবে না, কোনো কাফির দিয়ে ভালো কাজ করা যাবে না, কোনো মাজুসি দিয়ে ভালো কাজ করা যাবে না। কারণ যার ভিতরে ঈমান নাই, ওই মানুষটাকে দিয়া সমাজের কোনো ভালো কাজ হইতে পারে না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি নিজে তার কাছ থেকে লাঠিটা নিয়ে নিলেন, আসা নিয়ে নিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাড়ি মারলেন। প্রথম বাড়ি মারার সাথে সাথে বিশাল বড় একটা চলকা উঠে গেছে। আমাদের দক্ষিণবঙ্গে বলে চলকা, মানে বড় একটা অংশ ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, পালোয়ান বুদরুস বলে, হে মুসা, এইটা কেমন হইল? তুমি কি জন্য আমাকে তুমি এইখানে ভাড়া করে এনেছো? তুমি কি আমার সাথে কুস্তিগিরি করার জন্য এসেছো? মুসা বলে, না, আমি তোমার সাথে কুস্তিগিরি করার জন্য আসি নাই, আমি আসলে তোমাকে ভাড়া করেছিলাম কাজের জন্য। কিন্তু আমি যেই কাজটা করতেছি বা যেই কাজের জন্য এসেছি, আমার যে রব, আমার যে সত্তা, সেই সত্তা তোমার উপরে খুশি হয় নাই। কোন কারণে খুশি হয় নাই? এই কারণে খুশি হয় নাই কারণ তোমার ভিতরে সেই ঈমান নাই। ঈমান না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতের ভিতরে বরকত দেয় নাই। তুমি যত বড় শক্তির পালোয়ান হও না কেন, তোমার ওই শক্তি আজকে এইখানে কোনো কাজে লাগবে না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে কাফির বেঈমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু পক্ষান্তরে মুসলমানদের সংখ্যা অনেক কম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদের বিজয় এমন ভাবে দিয়ে দিয়েছিলেন, কারণ ঈমান থাকার কারণে দিয়েছিলেন, ভালো আমল করার কারণে দিয়েছিলেন, খারাপ কাজ না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিজয় দিয়েছিলেন। ও মুসলমান ভাইরা রে আমার, মানুষ মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। মুসা কালিমুল্লাহ দ্বিতীয়বারে যখন একটা বাড়ি মারল, আর একটা চলকা উঠে গেল, দ্বিতীয়বার আর একটা বাড়ি মারল, আর একটা চলকা উঠে গেল। এইরকম বাড়ি মারতে মারতে প্রায় 18টা বাড়ি মেরেছে। 19টা বাড়ি মারার পর ভিতর থেকে পাথরের পাহাড়, মজবুত পাথরের পাহাড়ের ভিতর থেকে গোলাকার একটা সাদা পাথর গোড়াইতে গোড়াইতে মুসা কালিমুল্লাহর সামনে চলে আসে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চিন্তা করলো, এইটাই তো আমি খুঁজতেছি, এইটাই তো আমি খোঁজার জন্যে হাজার হাজার কিলোমিটার থেকে
সফর করে 18 দিন সফর করে আমি এইখানে আসলাম, আমার চোখের সামনে চলে আসছে, এখন কি করা যাবে? আল্লাহু আকবার বলে মূসার সেই লাঠিটা দিয়ে আবার তিনি বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে আল্লাহু আকবার, ওই সাদা পাথরটা 2 খণ্ড হয়ে গেল। সাদা পাথরটা যখন 2 খণ্ড হয়ে গেল, সাদা পাথরের ভিতরে আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা 170 বছর মতন্তরে 270 বছর একই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছিলেন, আল্লাহর পাকের বান্দার ইবাদত নষ্ট হয়ে গেল। মূসাকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। মূসা হতভম্ব হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, আমার নাম যে মূসা, আপনি কেমন করে জানলেন? ওই পাথরের ভিতরে ব্যক্তি থাকা, যেই ব্যক্তিটা ছিলেন আল্লাহর বলে, তিনি বললেন, মূসা, আমি এখন তোমার উম্মত হয়ে রয়েছি। আমার জীবনে আমি কয়েকজন নবী অতিক্রম করেছি, এখন বর্তমান সময় আমি কোন নবীর আন্ডারে আছি, আর তুমি যে আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, আমার সেই খবরটা আমার দয়াময় মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মূসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা, আপনি এই পাথরের ভিতরে কতদিন ইবাদত করতেছেন? তিনি বললেন, মূসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করলেন, এই পাথরের ভিতরে আপনি কি খান? তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ভিতর থেকে খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, মূসা কালিমুল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন, আপনি বাথরুম করেন কোথায়? আল্লাহর বান্দা, আল্লাহর ওলি তিনি বললেন, ও জামানার পয়গম্বর মূসা, তোমার কি জানা নাই, জান্নাতের খাবার যারা খায়, দুনিয়া হোক আখিরাত হোক, তাদের কোনো পায়খানা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর ওলি,